আসসালামু আলাইকুম। বহুব্রীহি সমাসের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পর্ব 6 অর্থাৎ মধ্যপদরূপী বহুব্রীহি নিয়ে আলোচনা করব। মধ্যপদরূপী বহুব্রীহি আমাদের কি বলছে, যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদরূপী বহুব্রীহি সমাস বলে। আমরা জানি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অনেক পদ ব্যবহৃত হতে পারে এবং অর্থাৎ একটি যে বাক্য থাকে, সমাস বাক্য বা বেশ বাক্য বা বিগ্রহ বাক্য যেটিকে আমরা চিনে থাকি, সেই বাক্যের কিছু একটা অংশ, শুধুমাত্র একটি পদ নয়, কিছু একটা অংশ যদি সেই পদ থেকে, সেই বাক্য থেকে লোপ পেয়ে যায় বা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। মধ্যপদরূপী কর্মধারয় সমাস যেমন উদাহরণের ক্ষেত্রে আমরা বলছি, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, অর্থাৎ এখানে বিড়াল চোখী যে সমস্ত পদ, সেটির বিশ্লেষণ করলে কত বড় একটা বাক্য পাওয়া যাচ্ছে আমরা এখানেই দেখতে পারি যে বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী। কিন্তু যখন আমরা সমস্ত পদ পাচ্ছি তখন দেখতে পাচ্ছি বিড়াল আর চোখ, এই অংশটুকু বাদে চোখের ন্যায় যে নারীর, সেটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ব্যাস বাক্যের বা সমাস বাক্যের একটা বড় অংশ লোপ পেয়ে যায় যে বহুব্রীহি সমাসে, সেটিকে আমরা বলবো মধ্যপদরূপী বহুব্রীহি সমাস। এবং মধ্যপদরূপী বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা আরেকটি উদাহরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি দেওয়া হয় কোন অনুষ্ঠানে? হাতে খড়ি দিয়ে কি বোঝাচ্ছে? হাতে কি কোনো খড়ি বা কাঠি দিয়ে দেয়? মোটেও না। হাতে খড়ি বলতে এটি বোঝাচ্ছে, যেমন আমার হাতে একটি কলম রয়েছে, এই যে কলম দিয়ে আমরা লিখতে পারি। তো শিশুরা যখন লিখতে শুরু করে তখন একটা অনুষ্ঠান হয়। অনেক ক্ষেত্রেই যারা আমরা বাংলা একাডেমিতে গিয়েছি বই মেলায়, সেখানে প্রায় শুক্রবার বা শনিবার এরকম কিন্তু একটি অনুষ্ঠান হয়, হাতে খড়ি অনুষ্ঠান। তো হাতে খড়ি অনুষ্ঠানে যেহেতু বই মেলায় অনেক বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি সেই বই মেলায় আসেন, অনেক বাবা মাই চান যে তার সন্তানকে একজন স্কলার বা বুদ্ধিজীবী মানুষ, যিনি বিখ্যাত মানুষ, তার হাত দিয়ে প্রথম স্বরে অ বা এ বা 1 2 এগুলো লেখাতে চান। অর্থাৎ একজন জ্ঞানী মানুষের হাত দিয়ে কিন্তু তিনি প্রথম বর্ণটা লিখাতে চান অভিভাবকরা। তাহলে এই যে শিশুদের জন্য প্রথম যে লেখার জন্য যে একটি উদ্যোগ গ্রহণ করা হয়, সেটি কিন্তু হাতে খড়ি অনুষ্ঠান। তার মানে এখানে হাতও প্রধান নয়, এই যেরকম কোনো খড়ি বা কাঠিও প্রধান নয়, প্রধান হচ্ছে প্রথম লেখা। এই প্রথম লেখার যে জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেটা হচ্ছে হাতে খড়ি হাতে খড়ি। তাহলে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, সেটি হচ্ছে হাতে খড়ি। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, যে সেটি কি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ, অর্থাৎ এখানেও কিন্তু অনেক বড় একটা অংশ বাতিল হয়ে গিয়েছে। ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যে গায়ে হলুদ দিয়ে বোঝাচ্ছে যে এটি আসলে একটি অনুষ্ঠান, এবং যেখানে গা প্রধান নয়, হলুদ অংশটুকু প্রধান নয়। ফলে স্পষ্টতই এটি তৃতীয় কোনো একটি অর্থকে প্রকাশ করছে বলে এটি বহুব্রীহি সমাস। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গায়ে হলুদ দিয়ে আমরা অন্য একটা অর্থকে জেনে থাকছি, যেটি আসলে একটি অনুষ্ঠানকে নির্দেশ করছে। এরপর সেখানে যদি আমরা খেয়াল করি যে দেয়া হয় যে অনুষ্ঠানে, এই অংশটুকু কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাই এটি হচ্ছে মধ্যপদরূপী বহুব্রীহি সমাস। ঠিক একইভাবে আরেকটি উদাহরণ আমরা দেখব, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। বউ ভাত, অর্থাৎ এটা আসলে ছিল যে বউ ভাত বলতে বোঝাতো বউ নিজের হাতে সবাইকে আসলে ভাত বেড়ে দিত, খাওয়াতো, সেটিকে বলা হতো বউ ভাত। কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায়
বউ ভাত কিন্তু একটা অনুষ্ঠানের রূপ লাভ করেছে। সেখানে অবশ্য বউ কতজনকে ভাত বেড়ে দিল সেটি বিষয় না, বা না দিলেও বিষয় না, সেটি হচ্ছে যে এটি আসলে বিয়ের অনুষ্ঠান বউ ভাত। অর্থাৎ বিয়ের যে কয়েকটা অনুষ্ঠান থাকে, গায়ে হলুদ, তারপর বউ ভাত, এরকম বেশ কিছু অনুষ্ঠানের মধ্যে এক ধরনের অনুষ্ঠান হচ্ছে বউ ভাত। বর্তমানে সেটি আসলে সামাজিকতার একটি অন্যতম বিষয়। এরপর আমরা দেখব যে বউ ভাত যে আমরা বলছি সেখানে কি ধরনের পরিবর্তনটা আমরা দেখতেছি। এখানে রয়েছে বউ আর ভাত, এই যে অংশটুকু দুটোই কিন্তু সমস্ত পদে আছে, কিন্তু পরিবেশন করে যে অনুষ্ঠানে সেটি কিন্তু আসলে বাতিল হয়ে গিয়েছে। ফলে মধ্যপদলোপী যে বহুব্রীহি সমাস সেটি আমরা বুঝতে পারছি যে বহুব্রীহি সমাসের যে ব্যাস বাক্য সেখান থেকে একটা বড় অংশ সেগুলো লোপ পেয়ে যাবে। ফলে সেখানে আমরা বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস গঠন করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালাম।